হ্যালো, আমি রাহুল। তোমরা আছো আমার সাথে ম্যাথস এক্সট্রা ক্লাসে। ক্লাসের পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে যাও, ওখানে গিয়ে পিডিএফটা নিয়ে নিতে পারো। এখান থেকে পিডিএফ থেকে ডাউট যদি ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে এখান থেকে তুমি ডাউটটা ক্লিয়ার করতে পারো। তো ফার্স্ট যে প্রবলেম বলেছে গ্রুপ সি এর 3A1, কি বলেছে দেখো তো। এ সেটটা বলে দিয়েছে, বলেছে এক্স রিলেটেড টু ওয়াই, এক্স কংগ্রুয়েন্স মডিউলো 5. That means x minus y mod value is divisible by 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5 দ্বারা বিভাজ্য হলে x আর y কি নিলে 5 দ্বারা বিভাজ্য হবে দেখো তো। 2 আর 5 নিলে তো হবে না, 2 - 7 নিলে হবে। 5 দিয়ে বিভাজ্য, তাহলে 2,7 রিলেশন সেটের মধ্যে রয়েছে। আচ্ছা, 2,10 হবে না, 2,2 হবে না, 2,10 হবে না, 5 মাইনাস 10 হবে। 5 মাইনাস 10 কত হয়ে যাবে? 5 দিয়ে বিভাজ্য। আচ্ছা, আর কে হবে? 7 মাইনাস 2 হবে 5, অ্যান্ড 10 মাইনাস 5, আর কেউ হচ্ছে না। তাহলে এই চারটে যেটা রিলেশন সেটের মধ্যে রয়েছে সেটা কে রয়েছে? 2,7, 5,10, 7,2 অ্যান্ড 10,5। শুধুমাত্র এই কটাই রিলেশন সেটের মধ্যে রয়েছে। আশা করি বোঝা গেছে, একটু দেখে নাও। আচ্ছা, পরের প্রবলেম দেখি কি বলে দিয়েছে। এর 1 এর 2 বলে দিয়েছে cos ইনভার্স x বাই a প্লাস cos ইনভার্স y বাই b ইজ ইকুয়ালস টু আলফা। আচ্ছা, ইজ ইকুয়ালস টু পড়ে গেছে, কোনো ইজ ইকুয়ালস টুটা পড়েনি, যাই হোক। তো cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর ফর্মুলা তোমাদের জানা আছে। cos ইনভার্স x ইন্টু y, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, রুট আন্ডার 1 মাইনাস x স্কোয়ার ইন্টু 1 মাইনাস y স্কোয়ার ইজ ইকুয়ালস টু আলফা। তাহলে বোথ সাইডে cos নিলে, বোথ সাইডে cos নিলাম, তাহলে এটা হয়ে যাবে কত? cos আলফা মাইনাস রুট আন্ডার, এটা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কত হয়ে যাবে দেখো তো। 1 মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার। এক কাজ করলাম, এক্স ওয়াই যেহেতু রুট রয়েছে, এই ভ্যালুটাকে নেওয়ার জন্য কস আলফাকে এদিকে নিয়ে আসলাম, এই রেজাল্টটাকে ওই দিকে নিয়ে চলে গেছি। ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার। বোথ সাইডে স্কোয়ার করলে দেখো কি হবে, এক্স ওয়াই এ বি কস আলফা সেটার হোল স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। উভয় পক্ষে বর্গ করিয়া পাই। বর্গ করলে দেখো কি হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এ বি, আর রাইট সাইড এটাই পড়ে থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। কেন? রুটটা স্কোয়ার ছিল, রুটটা দূর হয়ে গেল। এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এই ডিভাইডেড বাই এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এই রেজাল্টটা আর এই রেজাল্টটা ক্যান্সেল হয়ে যাবে। কি দেখাতে বলেছে? আচ্ছা, এক্স এগুলো সব একদিকে নিয়ে নাও। এইটার এই টার্মটাকে লেফট হ্যান্ড সাইডে যদি নিয়ে নিই, মাইনাসটা প্লাস হয়ে যাবে, অ্যান্ড এই টার্মটা লেফট হ্যান্ড সাইডেই থাক। ইজিকালস টু, এখানে পড়ে রয়েছে 1 আর এখানে পড়ে রয়েছে কস স্কোয়ার আলফা, ওদিকে চলে গেলে সাইন স্কোয়ার আলফা হয়ে যাবে ফার্স্ট আইডেন্টিটি থেকে।
cos alpha is equals to sin square alpha। আশা করি বোঝা গেছে, একটু দেখে নাও। আচ্ছা, পরের কোশ্চেন দেখো কি বলে দিয়েছে এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে sin থিটা cos থিটা মাইনাস cos থিটা sin থিটা। আচ্ছা, বলেছে এ একটা লম্ব ম্যাট্রিক্স। আচ্ছা, এ একটা লম্ব ম্যাট্রিক্স শো করতে গেলে কি শো করতে হয়? এ ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু আই। কিন্তু এ একটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স শো করতে বললে এটা শো করতে হবে অ্যান্ড ডিটারমিনেন্ট অফ এ, দ্যাট মিনস এ ডিটারমিনেন্টের রেজাল্ট জিরো বলছি 1 শো করতে হবে। আর ডিটারমিনেন্ট রেজাল্ট যদি 0 হয়ে যায় তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে যায়। তো আমাকে এখানে শো করতে হবে কি এ শুধুমাত্র এটা শো করতে হবে আমাকে, এটা না শো করলেও চলবে। তাহলে এ ট্রান্সপোজ কত হয়ে যাবে? রো কলাম হয়ে যাবে সাইন থিটা কস থিটা, অ্যান্ড সেকেন্ড রো সেকেন্ড কলাম হয়ে যাবে মাইনাস কস থিটা সাইন থিটা। তাহলে এদের মাল্টিপ্লাই করব, একবার লিখে নিই সাইন থিটা কস থিটা মাইনাস কস থিটা সাইন থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা সাইন থিটা। তাহলে কি হবে? রো কলামের সাথে মাল্টিপ্লাই হবে। তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলামের সাথে মাল্টিপ্লাই করছো, মাল্টিপ্লাই করলে দেখো কি হয়, সাইনের সাথে মাল্টিপ্লাই হবে অ্যান্ড কসের সাথে মাল্টিপ্লাই হবে, মিডিলে প্লাস হয়ে যায়। একই রকমভাবে ফার্স্ট রো সেকেন্ড কলামের সাথে মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই হলে কত হয়ে যাবে? মাইনাস সাইন থিটা কস থিটা অ্যান্ড প্লাস সাইন থিটা কস থিটা। সেকেন্ড রো ফার্স্ট কলামের সাথে মাল্টিপ্লাই হলো, তাহলে মাইনাস কস থিটা সাইন থিটা প্লাস সাইন থিটা কস থিটা, অ্যান্ড সেকেন্ড রো সেকেন্ড কলামের সাথে মাল্টিপ্লাই হলো, তাহলে কত হয়ে যাবে? মাইনাস মাইনাস প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 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 সাইন স্কোয়ার থিটা। তাহলে হলো কত? হলো এই রেজাল্টটা 1, এই রেজাল্টটা 1, অ্যান্ড এটা ক্যান্সেল হয়ে গেল, এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে হয়ে গেল 1 0 0 1 1 0 0 1 হলে কি হয়ে যাবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে গেলেই বলতে পারবো এটা একটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। আশা করি বোঝা গেছে, একটু দেখে নাও। পরের 3 বি এর একের অথবা এ বলে দিয়েছে 3 4 1 minus 4 minus 1, and a to the power n বলে দিয়েছে 1 plus 2n minus 4n n 1 minus 2n। দেন প্রমাণ করতে বলেছে এটা। আচ্ছা, এটা প্রমাণ করতে গেলে গাণিতিক আরোহণ তত্ত্বকে ইউজ করব। কি করব? আমি দেখো সোজা কথা বলছি, এখানে শুধু বুঝিয়ে দিচ্ছি, বাকি পিডিএফ তুমি পেয়ে যাবে কোথায়? এই নামে সেম নামে টেলিগ্রাম চ্যানেলে। আচ্ছা, পিএন স্টেটমেন্টে লেট করে নেব যে এ টু দি পাওয়ার এন 1 plus 2n n minus 4n 1 minus 2n। তাহলে n is equals to 1 হলে কি দেখতে পাবো? a is equals to a to the power 1, এখানে পুট করব 1 plus 2 into 1 minus 4 into 1 1 and 1 minus 2 into 1। তাহলে কি দেখতে পাচ্ছি? 1 plus 2 3 minus 4 1
1 minus 2 minus 1, তাহলে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইডের সাথে সেম হয়েছে, তাহলে n is equals to 1 এর জন্য সত্য, n is equals to m এর জন্য ধরে নেব, ধরি স্টেটমেন্টটা হচ্ছে a to the power m is equals to 1 plus 2m m minus 4m 1 minus 2m, এটা লেট করে নিলাম। প্রমাণ করতে হবে যে কি হবে, p m plus 1 n এর ভ্যালু m plus 1 এর জন্য শো করব যে m plus 1 এর জন্য কি হবে 1 plus 2 m plus 1 and এটা হয়ে যাবে m plus 1 minus 4m plus 1 আর এটা হয়ে যাবে 1 minus 2m plus 1। আচ্ছা ক্যালকুলেট করলে দেখি কত হচ্ছে, এটা যদি ব্রেক করে দিই 2m plus 2 2 plus 1 3 মানে 2m plus 3m plus 1 minus 4m minus 4 minus 2 minus 2, তাহলে minus 2 plus 1 minus 1 minus 2m, এটা শো করতে হবে আমাকে, এটা শো করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড বলে লিখব a to the power m plus 1, তার মানে হচ্ছে a to the power m into a to the power m এর রেজাল্ট কত রয়েছে 1 plus 2m 4m m 1 minus 2m, তার সাথে কে মাল্টিপ্লাই হচ্ছে a মানে হচ্ছে 3 4 minus 4 1 minus 1, মাল্টিপ্লাই করি দেখি কত দেখতে পাচ্ছি, রো কলামের সাথে মাল্টিপ্লাই হলো, তাহলে এটা হয়ে যাবে 3 plus 6m and minus 4m, রো কলামের সাথে মাল্টিপ্লাই করি minus 4 minus 8m minus minus plus 4m। আচ্ছা সেকেন্ড রো ফার্স্ট কলামের সাথে মাল্টিপ্লাই করলে কত হবে 3m this into this plus 1 minus 2m and সেকেন্ড রো সেকেন্ড কলামের সাথে মাল্টিপ্লাই করলে minus 4m minus 1 plus 2m, তাহলে ফাইনাল অ্যান্সার যেটা হলো সেটা কি দাঁড়ালো 6m minus 4m 2m plus 3, এখানে আসলো minus 4 minus 4m, এখানে এসছে m plus 1, এখানে এসছে minus 1 minus 2m, তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হয়েছে। তাহলে গাণিতিক আরোহণ তত্ত্বর সাহায্যে প্রমাণ হয়ে গেছে। স্টেটমেন্ট একটু দেখে নেবে, লিখিয়ে দিয়েছি আমি। পরের কোশ্চেন দেখো কি বলেছে। বারবার এক কথাই বলছি, ম্যাথস এক্সট্রা ক্লাসেস যে চ্যানেলটা সেটা টেলিগ্রামে যাবে, টেলিগ্রামে পিডিএফ পেয়ে যাবে, বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। পিডিএফ এর কোনো ঝামেলা ঝঞ্ঝট নেই, কোনো কিছু চ্যানেলের নাম দেওয়া নেই, ফ্রি। দুইয়ের প্রবলেম দেখো কিভাবে প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড বলে নিই, একটু ছোট ছোট করে করি। প্রবলেমটা বড় আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ab 2b minus 2b 2ab 1 minus a square plus b square 2a 2b minus 2a 1 minus a square minus b square। আচ্ছা এটা ফার্স্ট যে অপারেশনটা করব সেটা করব কি, আমি দেখো এটাকে 0 করি আর এটাকে 0 করি, এটাকে 0 করি, আর ওয়ানটা যেরকম আছে সেরকম থাক, নাহলে আর টু যেরকম আছে সেরকম থাক, কোনো সমস্যা নেই।
এই R3 যেরকম আছে সেরকম থাক, কোনো সমস্যা নেই। R1 আর R2 কে যদি 0 করতে হয় তাহলে R2 ড্যাশ R2 অ্যান্ড R1 কে 0 করব। R2 ড্যাশ বলবো R2 মাইনাস A মাল্টিপ্লাই করব, এটার সাথে A মাল্টিপ্লাই করব, এটা মাইনাস করব A R3 অ্যান্ড R1 ড্যাশ R1 মাইনাস অলরেডি রয়েছে, তাহলে প্লাস দিয়ে মাল্টিপ্লাই করব BR3, তাহলে করলে দেখি কি হচ্ছে। R1টা আগে চেঞ্জ হচ্ছে R1 প্লাস, এটার সাথে এটা প্লাস করছি 1 প্লাস A স্কোয়ার মাইনাস B স্কোয়ার, B মাল্টিপ্লাই করে প্লাস করছি, তাহলে B স্কোয়ার মাইনাস প্লাস 2B স্কোয়ার, এটার সাথে এটা প্লাস করছি, প্লাস করলে 2AB মাইনাস 2AB মাইনাস 2B, এটা B মাল্টিপ্লাই করে প্লাস করছি, প্লাস B মাল্টিপ্লাই করলে B মাইনাস BA স্কোয়ার মাইনাস B কিউব, আর এটা হয়ে যাবে দেখো 2AB মাইনাস A মাল্টিপ্লাই করছি 2AB 1 মাইনাস A স্কোয়ার প্লাস B স্কোয়ার, এটার সাথে কি মাল্টিপ্লাই করেছি A মাল্টিপ্লাই করেছি, A মাল্টিপ্লাই করার পর মাইনাস করছি, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে 2A স্কোয়ার অ্যান্ড এটা হয়ে যাবে 2A A মাইনাস করে মাল্টিপ্লাই করছি, তাহলে মাইনাস A মাইনাস মাইনাস প্লাস A কিউব মাইনাস মাইনাস প্লাস AB স্কোয়ার, আর R3 সেম থেকে যাবে 1 মাইনাস A স্কোয়ার মাইনাস B স্কোয়ার। নেক্সট লাইনে কি করব দেখো, নেক্সট লাইনে এটা হয়ে যাবে 1 প্লাস A স্কোয়ার প্লাস B স্কোয়ার 0, এটা হয়ে যাবে মাইনাস BA স্কোয়ার মাইনাস B কিউব, আর এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 1 প্লাস A স্কোয়ার প্লাস B স্কোয়ার, এটা হয়ে যাবে A প্লাস A কিউব প্লাস AB স্কোয়ার, এটা হয়ে যাবে কত 2B মাইনাস 2A 1 মাইনাস A স্কোয়ার মাইনাস B স্কোয়ার। এরপরে কি করতে পারবো দেখো, এটা আর এটা থেকে ABC কমন নিতে পারবো, 1 প্লাস A স্কোয়ার, ABC বলছি 1 প্লাস A স্কোয়ার প্লাস B স্কোয়ার, তাহলে এখানে কত পড়ে থাকবে 1 0, আর এখানে মাইনাস B পড়ে থাকবে, এখানে 0, এখানে 1, এখানে A পড়ে থাকবে, আর এখানে 2B 2A 1 মাইনাস A স্কোয়ার মাইনাস B স্কোয়ার পড়ে আছে। এরপরে কি করব দেখো, এরপরে করতে পারি দেখো, এটাকে 0 এটাকে 0 কি করে করব, এটার সাথে B মাল্টিপ্লাই করে নেব, নিয়ে এটার সাথে অ্যাড করে দেবো, তাহলে R3 ড্যাশ চেঞ্জ হলে কত হয়ে যাবে R3 মাইনাস BR1 অ্যান্ড R2 ড্যাশ যখন চেঞ্জ করছি, এই দুটো একসাথেই করতে হবে, এটা সরি R3 কে চেঞ্জ করতে হবে R3 প্লাস এটা আর মাইনাস A 2B অ্যান্ড 2A প্লাস 2A আর 2, এটা করলে দেখো কি হবে, এটা করলে হয়ে যাবে, যেহেতু জায়গা নেই এখানে করছি, এটা করলে এখানে যেটা রয়েছে সেটা 1 প্লাস A স্কোয়ার প্লাস B স্কোয়ার থেকে যাবে, তাহলে দেখো কি হলো 1 মাইনাস এটা পড়ে থাকলো, আর এখানে যখন মাইনাস করছি তাহলে এখানে পড়ে থাকবে 1 0 অ্যান্ড এটা পড়ে থাকবে 2B মাইনাস 2B অ্যান্ড এখানে পড়ে থাকলো 0 1 মাইনাস 2A প্লাস 2A অ্যান্ড এখানে পড়ে থাকবে মাইনাস B প্লাস A 1 মাইনাস A স্কোয়ার মাইনাস B স্কোয়ার মাইনাস
প্লাস মাইনাস করেছি মাইনাস 2b স্কোয়ার প্লাস 2a স্কোয়ার। তাহলে জায়গা যেহেতু নেই এই সাইডে করতেই পারি। এখানে এই রেজাল্টের পর এখানে করব, কত হয়ে যাবে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। অ্যান্ড এই রেজাল্টটা পড়ে থাকবে, দেখো এটা পড়ে থাকবে 1 0 0 0 1 0 and minus b plus a 1 plus a square plus b square। তাহলে এই ডায়াগোনাল থ্রু ব্রেক করলে, আচ্ছা এটা দুবার কমন নিয়েছি, দেখো এটার সাথে একবার এটার সাথে একবার, তাহলে এটা হোল স্কোয়ার হতো, এটা হোল স্কোয়ার হতো, এটা হোল স্কোয়ার হতো, অ্যান্ড এখানে পড়ে থাকলো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আলটিমেট রেজাল্ট হয়ে যাবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটা হোল কিউব ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। আচ্ছা পরের প্রবলেম দেখো কি বলেছে, কেমার্স রুলসের সাহায্যে সমাধান যদি করতে বলে তাহলে ক্যাপিটাল ডেল্টা ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে, সমীকরণে এক্স ওয়াই জেড এর সহগ 1 1 0 0 1 1 1 0 1। তাহলে ডিটারমিনেন্ট ব্রেক করলে কত হবে, 1 এর জন্য যখন করব 1 ইন্টু 1 মাইনাস 1 ইন্টু 0 1 মাইনাস 0 মাইনাস 1 এর জন্য কত হয়ে যাবে 0 ইন্টু 1 0 মাইনাস 1 0 এর জন্য 0, তাহলে 1 মাইনাস মাইনাস প্লাস 1 মানে হচ্ছে 2। অ্যান্ড তাহলে ডেল্টা 1 দেখি কত হচ্ছে, ডেল্টা 1 মানে ফার্স্ট রোতে শুধু এই সহগগুলো বসে যাবে, তাহলে 2 4 6 1 1 0 0 0 1, সরি এই রেজাল্টটা পেলাম। তাহলে ব্রেক করলে দেখি কত হচ্ছে, 2 ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, তাহলে হয়ে যাবে 1 মাইনাস 0 মাইনাস 1 এর জন্য কত হবে, এটার জন্য যখন করবো মাইনাস 1 4 মাইনাস 6 0 এর জন্য 0 হয়ে গেছে, 2 মাইনাস 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 প্লাস 2, তাহলে হয়ে যাবে কত 4। অ্যান্ড ডেল্টা 2 এর জন্য কত হবে 1 0 1 2 4 6, কেন মিডিলের কলামটা সমীকরণে যে সহগগুলো রয়েছে সেগুলো বসে যাবে, তাহলে বাকিটা হয়ে যাবে 0 1 1। তাহলে ব্রেক করলে দেখো কত হচ্ছে, 1 এর জন্য হবে 4 মাইনাস 6 মাইনাস 2 এর জন্য হয়ে যাবে 0 মাইনাস 1, 0 এর জন্য করলাম না 0 হয়ে যাবে, তাহলে মাইনাস 2 আর এখানে পেয়ে যাচ্ছি প্লাস 2, তাহলে হয়ে যাচ্ছে 0। অ্যান্ড ডেল্টা 3 এর জন্য দেখি কত হচ্ছে, ডেল্টা 3 কত পাচ্ছি 1 0 1 1 1 0, অ্যান্ড থার্ড কলামের পজিশনে 2 4 6 পুট হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 1 ইন্টু 6 মাইনাস 0 মাইনাস 1 ইন্টু 0 মাইনাস 4 অ্যান্ড প্লাস 2 ইন্টু 0 মাইনাস 1, তাহলে হয়ে যাচ্ছে কত 6 প্লাস 4 মাইনাস 2 8। তাহলে সলিউশনের রেজাল্ট কত হবে, x ইজ ইকুয়ালস টু ডেল্টা ডিভাইডেড বাই ডেল্টা 1, তার মানে হচ্ছে ক্যাপিটাল ডেল্টা রেজাল্ট আসছে 2। সমাধান পাবো তখনই ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা হবে, ডেল্টা নট ইকুয়ালস টু 0 হতে হবে, ক্যাপিটাল ডেল্টা রেজাল্ট নট ইকুয়ালস টু 0 হতে হবে, তাহলেই সমাধান পাবো। ক্যাপিটাল ডেল্টা রেজাল্ট 2 এসছে, তাহলে ফার্স্ট সমাধান কত হবে, x এর রেজাল্ট কত হবে 4/2 মানে হচ্ছে 2, y কত আসবে ডেল্টা 2 ডিভাইডেড বাই ডেল্টা 2 এর রেজাল্ট আসছে 0 ডিভাইডেড বাই 2, 0 পেয়ে গেছি। অ্যান্ড z ইজ ইকুয়ালস টু হবে ডেল্টা 3 বাই ডেল্টা 3 রেজাল্ট কত পেয়েছি 8 ডিভাইডেড বাই 2 4, তাহলে x y z এর ভ্যালু পেয়ে গেলাম, x ইজ ইকুয়ালস টু 2, y ইজ ইকুয়ালস টু 0 অ্যান্ড z ইজ ইকুয়ালস টু 4। তো দেখে নাও।
পরের কোশ্চেন দেখো, পি নয় সি, সি এর 1 সাইন y is equals to x sin a plus y। আচ্ছা, এটা প্রমাণটা কি করতে বলেছে সেটা দেখবো। dy by dx is equals to sin square a plus y divided by sin a। Same problem, sin y is equals to x sin a plus y। আচ্ছা, বই কি সাইন দিয়ে আছে? এক মিনিট দাঁড়াও, দেখে নিই আমি একটু প্রবলেমটা কি আছে। আচ্ছা দেখো কি আছে, এটা আছে সেম প্রবলেম, dy by dx is equals to sin a divided by 1 minus 2x cos a plus x square। তাহলে প্রবলেম দুটো তো একই, আমাদের এখন দিয়েছে এই প্রবলেমটা করতে, প্রবলেম দুটো একই, করতে হয় কেমন ভাবে একটু দেখে নাও, তাহলে মনে থেকে যাবে। এটা করতে হয় এইভাবে, এটা চেয়েছে কি, ডান দিকে রেজাল্টে কি আছে, ধ্রুবক। দেখো ধ্রুবক, কি দেখতে পাচ্ছি, ধ্রুবক অনলি y, কোনো x নেই। তার জন্য এই প্রবলেমটাকে কিভাবে সাজাবো, এই প্রবলেমটাকে সাজাবো এইভাবে, সাইন y, এই এই পুরো রেজাল্টটাকে যদি হরে নিয়ে চলে আসি, সাইন a প্লাস y হয়ে যাবে x। তাহলে x কে বাঁ দিকে রেখে ডান দিকে সব y গুলোকে রাখবো। আর এটা করবো কি করে, ডান দিকে লক্ষ্য করো, ডান দিকে শুধুমাত্র x রয়েছে, মানে কোনো y নেই, তাহলে বাঁ দিকে y কে রাখবো এখানে। তাহলে এখানে বাঁ দিকে y কে রাখতে গেলে এরকম করে করতে হবে, এরকম করে নয়, সাইন a cos b cos a sin b, sin y is equals to x sin a cos y cos a sin y। sin y গুলোকে একদিকে নিলাম, তাহলে হয়ে যাবে কত, 1 মাইনাস এক্স cos a, অ্যান্ড এখানে পড়ে থাকবে x sin a cos y, sin y বাই cos y যদি করি, তাহলে ডান দিকে পড়ে থাকবে x sin a divided by 1 minus x cos a, তাহলে tan y is equals to x sin a divided by 1 minus x cos a। এরপরে দেখো এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু x। এখানে যেহেতু দেখো y is equals to ডান দিকে কি রয়েছে, শুধুমাত্র x রয়েছে, আশা করি বোঝা গেছে। আর এখানে x is equals to ডান দিকে শুধুমাত্র y রয়েছে, ফাইনাল রেজাল্টে y আসবে। তাহলে একে ডিফারেন্সিয়েট করব x এর রেসপেক্টে না, একে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু y, dx বাই dy হয়ে যাবে u বাই v, v স্কয়ার প্রথমে করব, v উপরে গিয়ে যেরকম রয়েছে সেরকম থাকবে, u এর ডিফারেন্সিয়াল সাইনের জন্য হয়ে যাবে কত, cos y, আর y এর জন্য y এর রেসপেক্টে dy বাই dy, অ্যান্ড sin y আনচেঞ্জ, সাইনের জন্য cos a প্লাস y। তাহলে পরের লাইনে হয়ে গেল dx বাই dy is equals to sin a cos b minus cos a sin b। তাহলে ফর্মুলা হয়ে গেল sin a minus b, sin a cos b minus cos a sin b divided by sin square a plus y, y ক্যান্সেল হয়ে গেলে dy বাই dx উল্টে দিলে রেজাল্টটা, স্কোয়ার টার্মটা উল্টে যাবে, ডিভাইডেড বাই সাইন a পড়ে থাকবে। দেখো অ্যান্সার চলে এসছে। আশা করি বোঝা গেছে, একটু দেখে নাও।
পরের কোশ্চেন দেখো কি বলেছে, 3c 1 এর অডটা বলেছে y is equals to cos inverse x সেটার হোল স্কোয়ার। তাহলে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করলে কি দেখতে পাচ্ছি দেখো, উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে লেফটে হবে dy বাই dx হোল স্কোয়ার। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। চেন রুল করতে হবে, ভেতরের ফাংশনটার জন্য কত হয়ে যাবে, মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট আন্ডার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে হর এদিকে বজ্রগুণন করে দেবো, তাহলে বজ্রগুণন করলে কত হয়ে যাবে, এই রেজাল্টটা পড়ে থাকলো। নেক্সট লাইনে আবার ডেরিভেটিভ করব, এটা ইউ এটা ভি, ইউ আনচেঞ্জ, ভি এর ডিফারেন্সিয়েশন করলে ডাবল ডেরিভেটিভ করলাম, ভি আনচেঞ্জ, ইউ এর ডিফারেন্সিয়েশন রুট এক্স, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, রুট এক্স এর জন্য যদি হয়ে যায় ভেতরে কত রয়েছে 1, 1 এর জন্য 0, 2x এর জন্য এই এক্স স্কোয়ারের জন্য হয়ে যাবে 2x, অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে রয়েছে -2 cos ইনভার্স ধ্রুবক নিজের মতো থেকে গেছে, cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে -1 ডিভাইডেড বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার এই টার্মটা এদিকে ক্রস গুণ করলে দেখো কি হয়ে যাবে, 1 মাইনাস এক্স স্কোয়ার পুরো টার্মটার সাথে গুণ করে দিলাম, dx2 এখানে হয়ে গেল 0 মাইনাস মাইনাস 2x ডিভাইডেড বাই 2 রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাই বাই dx কে পরে লিখলাম ইজ ইকুয়ালস টু মাইনাস মাইনাস প্লাস 2, কারণ হরটা এদিকে গুণ করে দিয়েছি, এটার সাথে গুণ করলে রুটের সাথে গুণ করলে রুটের হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে x মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ারই পড়ে থাকবে। আচ্ছা, এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, এটার সাথে ক্যান্সেল হয়ে যাবে, যদি অসুবিধা হচ্ছে আবার লিখে নিতেই পারি, এটার সাথে ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকবে কত, এটার সাথে মাল্টিপ্লাই হলে হোল স্কোয়ার হয়ে যায়, এটার সাথে মাল্টিপ্লাই হলে এই টার্মটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে এক্স ডিওয়াই বাই ডিএক্স, অ্যান্ড 2কে এইদিকে নিয়ে চলে আসি ইজ ইকুয়ালস টু 0। রাইট হ্যান্ড সাইডে এই রেজাল্টটাই প্রমাণ করতে বলেছিল, দেখে নাও একটু। আচ্ছা, এটা 2 হবে না, এটা এক্স ই বেস হবে dx। আচ্ছা, e টু দি পাওয়ার লগ ই বেস যাই থাকুক না কেন, এক্স হলে যাই থাকুক না কেন সেইটাই রিটার্ন দিয়ে দেবে এক্স, যদি এখানে এম থাকে তাহলে এম রিটার্ন করে দেবে, তাহলে এইটাকে লিখবো আমরা e টু দি পাওয়ার লগ e টু দি পাওয়ার x টু দি পাওয়ার x 1 প্লাস লগ x dx। লগের পাওয়ারে থাকলে সেটা সামনে চলে আসে, e টু দি পাওয়ার x লগ x ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস লগ x। এবার এখানে কি করব, x log x কে z লোড করে নেব, ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েট করলে কি হচ্ছে, u আনচেঞ্জ v এর ডিফারেন্সিয়েশন প্লাস v আনচেঞ্জ u এর ডিফারেন্সিয়েশন ইজ ইকুয়ালস টু dz বাই dx, x x ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1 প্লাস log x পড়ে থাকলো, dx এদিকে ক্রস গুণ করলে dz হবে, এই পুরো রেজাল্টে ইজ ইকুয়ালস টু কত বলতে পারবো, dz, তাহলে e টু দি পাওয়ার z, আর এটা হয়ে গেল dz, তাহলে হয়ে যাবে কত, e টু দি পাওয়ার z প্লাস c, আর z এর ভ্যালু কত লোড করেছি, x log x। আচ্ছা, এটাকে বলতে পারি log x টু দি পাওয়ার x, তার মানে e টু দি পাওয়ার e যা থাকে সেটা রিটার্ন করে, তাহলে x টু দি পাওয়ার x প্লাস c, c ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট।
দেখে নাও একটু। এর অথবার কোশ্চেন দেখো, ইন্টিগ্রেশন cos x ডিভাইডেড বাই রুট আন্ডার cos 2x। আচ্ছা, cos 2x এর ফর্মুলা তোমায় মনে রাখতে হবে। cos 2x এর বেস ফর্মুলা কি ছিল? cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x। সেটা যদি cos এ লিখতে চাই তাহলে 2 cos স্কোয়ার x মাইনাস 1 হয়ে যাবে, যদি সাইনে লিখতে চাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার x হয়ে যাবে। তাহলে এটা কিসে লিখবো? সাইনে। তার কারণ হচ্ছে নিচে যদি সাইন লিখি তাহলে সাইনের ডেরিভেটিভের রেজাল্ট cos x এখানে প্রেজেন্ট রয়েছে, তাহলে এখানে কি করব? sin x এর ডেরিভেটিভের রেজাল্ট cos x প্রেজেন্ট রয়েছে, তাহলে sin x is equals to z, ডিফারেন্সিয়েট করলে কত হয়ে যাবে? cos x dx is equals to dz। তাহলে cos x dx is equals to dz হয়ে যাবে ডিভাইডেড বাই রুট আন্ডার 1 মাইনাস 2z স্কোয়ার। এখানে তোমাকে 2 কমন নিতে হবে। 2 কমন নিলে কত হবে? বাইরে রুট বেরিয়ে গেলে 1 বাই রুট 2 পড়ে থাকবে, dz ডিভাইডেড বাই রুট আন্ডার 1 বাই 2 মাইনাস z স্কোয়ার। তাহলে 1 বাই রুট 2 ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই রুট আন্ডার 1 বাই রুট 2 সেটার হোল স্কোয়ার করলাম মাইনাস z স্কোয়ার। তাহলে এটা কার ফর্মুলা হলো? a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা। a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স x ডিভাইডেড বাই a প্লাস c। এবার এটা যদি অ্যান্সার লিখতে চাই 1 বাই রুট 2 তো থাক, সাইন ইনভার্স রুট 2 জেড হয়ে গেল কারণ রুট 2টা উল্টে গেল, প্লাস সি, দেন 1 বাই রুট 2 সাইন ইনভার্স রুট 2 জেডকে লেট করেছে সাইন জেড, সাইন এক্স প্লাস সি। আশা করি বোঝা গেছে, একটু দেখে নাও। দেখো C3 কি বলেছে? বলেছে cos স্কোয়ার x dy বাই dx প্লাস y ইজ ইকুয়ালস টু tan x। ভালো করে লক্ষ্য করো, পুরো সমীকরণে একটা মাত্র y রয়েছে, মানে y লিনিয়ার হবে। আর y লিনিয়ার কেমন দেখতে হয়ে যায়? dy বাই dx প্লাস px ইন্টু y ইজ ইকুয়ালস টু qx। এখানে তাহলে কম্পেয়ার যদি করতে হয় তাহলে dx এর সহগ 1 রাখতে হবে, তাহলে cos স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। cos স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে দেখো তো? y বাই cos স্কোয়ার x, উভয় পক্ষে cos স্কোয়ার x দিয়ে ভাগ করলাম, ভাগ করলে dy বাই dx, cos উল্টে গেলে sec হয়ে যাবে, tan x 1 বাই cos x sec স্কোয়ার x, এটা 1, তাহলে px পেয়ে গেলাম কত? sec স্কোয়ার x and qx পেয়ে গেলাম tan x sec স্কোয়ার x। দেন if কত হবে? if হয়ে যাবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন px dx, তাহলে হয়ে যাবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx, মানে হয়ে যাবে e টু দি পাওয়ার sec স্কোয়ার ইন্টিগ্রেশন tan x। তাহলে ইকুয়েশন 1 এর সাথে if মাল্টিপ্লাই করলাম, সমাকলন ধ্রুবক এই গুণাঙ্ক মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করলে দেখো কি হবে? e টু দি পাওয়ার tan x dy by dx plus sec square x into y is equals to e to the power tan x into sec square x। এর পরের লাইনে লোকজন যেমন ডিডি গেঞ্জিকে চোখ বন্ধ করে ভরসা করেছে, তোমরাও এই প্রবলেমে এই অঙ্কটার ক্ষেত্রে y এর লিনিয়ার ফর্ম আছে, y এর 1 নম্বর সমীকরণ যখন আমি সাজালাম এটার ফর্মে, তারপরে 1 এর সাথে if মাল্টিপ্লাই করার পর এই লাইনের পর সোজা লিখে দেবে d of dx into
y ইন্টু ই টু দি পাওয়ার tan x, তাহলে এটা হয়ে যাবে কত, ই টু দি পাওয়ার tan x ইন্টু sec স্কোয়ার x dx। তাহলে পরের লাইনে কি বলতে পারবো, d of y e to the power tan x is equals to e to the power tan x into sec square x dx। এবার এটা যদি ইন্টিগ্রেশন করতে হয়, এই পর্যন্ত দেখো, এরপরে কি করব, পরের লাইনে বলবো d of y e to the, উভয় পক্ষের সমাকল করব, ইন্টিগ্রেশন করলে e to the power tan x into tan x sec square x dx। তাহলে একটু বোর্ডটা পরিষ্কার করতে হবে, একটু করে দিই বোর্ডটা পরিষ্কার। তাহলে লক্ষ্য করো, এখানে ইন্টিগ্রেশন করতে গেলে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে গেলে tan এর ডেরিভেটিভের রেজাল্ট sec স্কয়ার প্রেজেন্ট রয়েছে, আর এটাও tan, তাহলে tan x কে z লেট করে নেবো, ডেরিভেটিভ করলে sec স্কয়ার x dx is equals to dz হয়ে যাবে, sec স্কয়ার x dx is equals to হয়ে গেছে dz। আর এদিকে তো এটার ইন্টিগ্রেশন করলে d অফ যেটা রয়েছে তার জন্য ইন্টিগ্রেশন করলে কত হয়ে যায়, ইন্টিগ্রেশন du 1 এর রেসপেক্টে কত হয়ে যাবে u, ইন্টিগ্রেশন dx 1 এর রেসপেক্টে কত হয়ে যাবে x, ইন্টিগ্রেশন dz z এর রেসপেক্টে কত হয়ে যাবে 1 থাকলে z, তাহলে ইন্টিগ্রেশন d অফ দিস 1 এর রেসপেক্টে হয়ে যাবে y e টু দি পাওয়ার tan x, আর এটাকে তো বাইপাস করতে হবে, y e টু দি পাওয়ার tan x ফার্স্ট ফাংশন বাইরে বেরিয়ে গেল, আইলেট ই এক্সপোনেনশিয়াল, তাই ই সবসময় সেকেন্ড ফাংশন, ই টু দি পাওয়ার জেড মাইনাস ডিডি অফ ডিজেড, এটার জন্য হয়ে যাবে জেড ই টু দি পাওয়ার জেড ডিজেড জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস, এটার জন্য হয়ে যাবে 1 অ্যান্ড এটার জন্য হয়ে যাবে ই টু দি পাওয়ার জেড ডিজেড। পরের লাইনে হয়ে যাবে জেড টু দি পাওয়ার জেড 1 ইন্টু হলে 1 হয়ে যাবে ই টু দি পাওয়ার জেড প্লাস সি tan x, তারপর লাইনে পুট করে দিলে y e টু দি পাওয়ার tan x into e to the power tan x e to the power tan x plus c, e to the power tan x ডিভাইডেড যদি করে দিই y ডিভাইডেড হলে এটা কেটে যাবে, tan x ডিভাইডেড হলে এটা 1 পড়ে থাকবে, c ডিভাইডেড বাই e to the power tan x। আর এটা উল্টে যদি দিই তাহলে পরের লাইনে কি বলতে পারবো, উল্টে দিলে পরের লাইনে বলতে পারবো যে y is equals to tan x minus 1 plus c e to the power minus tan x। আশা করি বোঝা গেছে, দেখে নাও। দেখো ডি কি বলেছে, ডি এর ফার্স্ট প্রবলেম a ক্রস b is equals to c ক্রস d, এটাকে 1 নাম্বার দিয়ে দিই, অ্যান্ড a ক্রস c b ক্রস d এটাকে 2 নাম্বার। তাহলে কি করব, এখানে আমাকে দেখাতে বলেছে দুটো রেজাল্টের সমান্তরাল কিনা, তাহলে 1 মাইনাস 2 করে দেবো, 1 মাইনাস 2 করলে দেখো কি হচ্ছে, a ক্রস b মাইনাস বাম পক্ষের সাথে মাইনাস হবে a ক্রস c অ্যান্ড c ক্রস d মাইনাস b ক্রস d। লক্ষ্য করো এখান থেকে আমি কি বলতে পারবো, এখান থেকে a ক্রস b মাইনাস c বলতে পারবো, আর এখান থেকে বলতে পারবো c
সি মাইনাস বি ক্রস ডি। আচ্ছা, এখান থেকে মাইনাস কমন নিয়ে নেবো কেন? কারণ বইয়ের মধ্যে আমাকে যেটা দেখাতে বলেছে সেটা বি মাইনাস সি দেখাতে বলেছে। তাহলে সেটা যদি দেখাতে বলে তাহলে এখানে মাইনাস কমন নিলে বি মাইনাস সি ভেক্টর হয়ে যাবে ক্রস ডি। আচ্ছা, দুটি ভেক্টর ক্রস গুণ মানে এ ক্রস বি কে আমি যদি বি ক্রস এ বলতে চাই তাহলে কি হয়ে যায়, সামনে মাইনাস চলে আসে। আশা করি বোঝা গেছে। তাহলে এখানে আমি বলতে পারবো যে ডি ক্রস বি মাইনাস সি। তাহলে পরের লাইনে কি হবে, এই পুরো রেজাল্টটাকে যদি এদিকে নিয়ে চলে আসি, এ ক্রস বি মাইনাস সি মাইনাস ডি ক্রস বি মাইনাস সি ইজিকালস টু 0 ভেক্টর হবে, কারণ ক্রস প্রোডাক্ট আছে বলে। তাহলে এই পুরো ব্যাপারটা থেকে কি বলতে পারবো, এ মাইনাস ডি ক্রস বি মাইনাস সি 0, দুটি ভেক্টরের ক্রস গুণ 0 যদি হয়ে যায় তাহলে বলতে পারবো যে সাইন থিটা ইজিকালস টু 0 হবে। তার মানে বলতে পারবো থিটা ইজিকালস টু 0 হবে। তার মানে বলতে পারবো যে দুটি ভেক্টর সমান্তরাল হবে। আশা করি বোঝা গেছে, একটু দেখে নাও। ও, আগের একটা অঙ্ক বাকি ছিল, বলে দিচ্ছি দেখো। সি এর 2, 3 এর অরটা। আচ্ছা, এটা ওয়াই স্কোয়ার ইজিকালস টু এক্স হবে, ওয়াই ইজিকালস টু 4 হবে অ্যান্ড ওয়াই অক্ষ হবে। ওয়াই অক্ষ মানে হচ্ছে এক্স ইজিকালস টু 0। আচ্ছা, যার পাওয়ারে 1 তার দিকে হাঁ করে থাকে। এক্স ইজিকালস টু 4 মানে হচ্ছে এরকম একটা কোনো জায়গায় হলো এক্স ইজিকালস টু 4 অ্যান্ড এই ওয়াই ইজিকালস টু 4 অ্যান্ড ওয়াই ইজিকালস টু 4 হলে এই বিন্দুটা হয়ে যাবে 0,4, এই বিন্দুটা হবে 0,0 অ্যান্ড এক্স ইজিকালস টু 0 মানে ওয়াই অক্ষ। তাহলে বদ্ধ অঞ্চল কোনটা হলো, বদ্ধ অঞ্চল এই অঞ্চলটা হলো এই ও এ বি, ও এ বি, ও এ বি ও এর ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা দেখে নাও। ক্ষেত্রফলটা কোন অক্ষের উপর রয়েছে, ওয়াই অক্ষের উপর। ওয়াই অক্ষের উপর হলে এক্স ডি ওয়াই, আর এক্স অক্ষের উপর হলে ওয়াই ডি এক্স হয়ে যাবে। নেক্সট হচ্ছে লিমিটটা কোথা থেকে কোথায় শুরু হয়েছে, 0 থেকে 4। যে অক্ষের উপর হয়েছে সেই অক্ষের উপর দাঁড়িয়ে লম্বালম্বি যে সরলরেখাগুলো ধাক্কা মারছে সেখান থেকে কোথায় গিয়ে ধাক্কা মারছে, অধিবৃত্তে। অধিবৃত্তে গিয়ে ধাক্কা মারছে, সেই অধিবৃত্ত থেকে এক্স এর ভ্যালুটা নিতে হবে। তাহলে এক্স ইজিকালস টু ওয়াই স্কোয়ার বর্গ একক। তাহলে কত হয়ে যাবে দেখো তো, 0 to 4 ওয়াই স্কোয়ার ডি ওয়াই, ওয়াই কিউব বাই 3, 0 to 4। তাহলে 4 কিউব করলে কত হবে, 64/3 বর্গ একক। আশা করি বোঝা গেছে, একটু দেখে নাও। ডি এর 2 এর প্রবলেম দেখো কি বলেছে। এ বলে দিয়েছে এক্স স্কোয়ার আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, অ্যান্ড বি ভেক্টর বলে দিয়েছে আই ক্যাপ মাইনাস এক্স জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। তো তাদের মধ্যবর্তী কোণ স্থূলকোণ থিটা যেটা বলে দিয়েছে সেটা 0 থেকে 180-র মধ্যে, এই 90 to 180-র মধ্যে। তাহলে আমি এখান থেকে বলতে পারবো cos theta is equals to a dot b divided by a ভেক্টরের ম্যাগনিটিউড
বি ভেক্টরের ম্যাগনিটিউড। তার মানে থিটা যেহেতু 90 থেকে 180 এর মধ্যে রয়েছে, তাহলে আমি বলতে পারবো যে cos থিটা 0 থেকে ছোট। cos থিটা 0 থেকে ছোট হওয়ার জন্য বলতে পারবো যে a ডট বি রেজাল্ট 0 থেকে ছোট হবে। a ডট বি কত হবে বের করে নিই। a ডট বি এর রেজাল্ট হয়ে যাবে, ডট প্রোডাক্ট হলে আয়ের সহগের সাথে মাল্টিপ্লাই হবে, জে সহগের সাথে মাল্টিপ্লাই হবে, কে সহগের সাথে। তাহলে এটা মিডিল টার্ম করলে কত হবে, এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু। তাহলে ডট প্রোডাক্টটা পেলাম এক্স মাইনাস থ্রি অ্যান্ড এক্স মাইনাস টু লেস দেন জিরো। তাহলে এটা কি করে চেক করতে হয় দেখে নাও। মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি রয়েছে, এক্সের দুটো ভ্যালু মনে মনে জিরো ভাববে, তাহলে এক্স ইজিকাস টু একটা 3 পেলে, আর একটা এক্স মাইনাস টু ইজিকাস টু মনে মনে 0 ভাবতে হবে, তাহলে এক্স ইজিকাস টু 2 হবে। তাহলে এখানে 2 হলে এখানে 3 হবে। তাহলে তিনটে ইন্টারভ্যাল পেলাম, মাইনাস ইনফিনিটি টু 2, 2 টু 3 অ্যান্ড 3 টু ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 2 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু নাও, এক্স ইজিকাস টু 0, এক্স ইজিকাস টু 0 এখানে পুট করো, তাহলে 0 মাইনাস 3, 0 মাইনাস 2। তাহলে কি হচ্ছে, 0 মাইনাস 2 হলে 3 মাইনাস 3 ইন্টু মাইনাস 2 মানে 6, 6 লেস দেন 0 হচ্ছে না, তাহলে এই ইন্টারভ্যালটা হবে না। 2 থেকে 3 এর মধ্যে 2.5 এখানে পুট করি, 2.5 মাইনাস 3, 2.5 মাইনাস 2, তাহলে মাইনাস 0.5 প্লাস 0.5, তাহলে মাইনাস 0.25। যে রেজাল্টটা পেলাম সেটা 0 থেকে ছোট হচ্ছে, বললাম হ্যাঁ হচ্ছে। আর 3 থেকে বড় যদি নিই, 10 নিলাম, 10 মাইনাস 3, 10 মাইনাস 2, তাহলে হয়ে যাচ্ছে কত, 7 ইন্টু 8। তাহলে কি হবে, লেস দেন 0 হবে, হবে না, তাহলে এটা স্যাটিসফাই করছে না। তাহলে এক্স এর ভ্যালু কোথায় হবে, 2 টু 3 এর মধ্যে। এক্স এর ভ্যালু হয়ে যাবে 2 টু 3 এর মধ্যে, দেখে নাও। পরের প্রবলেম E1, দেখো কি বলেছে, y is equals to integration 0 to x a minus 1, এটা t হবে, k হবে না, 3 3 3 3 3, 5টা 3 আছে, t minus 2 3 3 3 3 4 dt। তাহলে কি করব, ডিফারেন্সিয়েশন করব বোথ সাইড উইথ রেসপেক্ট টু x এর জন্য, তাহলে হয়ে যাবে কি dy বাই dx। একবার এটার জন্য হবে, এটার জন্য x পুট হবে একবার, 3 3 3 3 3 x minus 2 3 3 3 3 4 dx by dx। x এর জন্য করছি, x এর জন্য একবার হলো মাইনাস 0 পুট করব, 0 এর জন্য একবার হবে 0 minus 1 3 3 3 3 3 0 minus 2 3 3 3 3 4 d of dx 0 এর জন্য একবার হলো, x এর জন্য একবার, 0 এর জন্য একবার। তাহলে 0 এর জন্য হলে পুরো রেজাল্টটা 0 হয়ে যাবে। তাহলে dy by dx এর রেজাল্ট কি পাচ্ছি, 3 3 3 3 3 3 3 3 3 4। এবার আমায় বলে দিয়েছে dy by dx 0 হলে, এটা যদি 0 হয় তাহলে x এর মান কত হবে, x এর মান 0 হতে গেলে x এর মান কত হবে, 0 হতে গেলে এটা ক্লিয়ার যে x এর মান x মাইনাস 2 কে 0 হতে হবে আর x মাইনাস 1 কে 0 হতে হবে, মানে x is equals to 2 হবে and x is equals to 1 হবে, যে কোনো একটা হবে, এর মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। দুটো রেজাল্টই হবে x is equals to 2 and x is equals to
1 একটু দেখে নাও। আচ্ছা, কি করতে হবে দেখো, এখানে প্রথমে 1/n রাখতে হবে। 1/n যদি রাখতে হয় তাহলে এখান থেকে একটা n কমন নিতে পারি। n কমন নিলে কি হয়ে যাবে দেখো তো, 1/n কমন নিলাম, তাহলে ওপরে পড়ে থাকবে n ডিভাইডেড বাই n, n প্লাস 1 ডিভাইডেড বাই n, n প্লাস 2 ডিভাইডেড বাই n। আচ্ছা, ওপরে যে 2n রয়েছে তাহলে সেটাকে n প্লাস n ডিভাইডেড বাই n বলতে পারি। 2n কে n প্লাস n বলতে পারি। একই রিদমে যদি সাজাই তাহলে এটা n প্লাস 0 হবে। আশা করি বোঝা গেছে। তাহলে এবার পরের লাইনে কি বলতে পারি দেখো, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n, এটা বলা যেতে পারে। আচ্ছা, এটা বা এটা, এটা বা এটা করলে কত হবে দেখো তো, n/n প্লাস 0/n, n/n প্লাস 1/n, n/n প্লাস 2/n, n/n প্লাস n/n। এই রিদমটাকে বজায় রাখতে হবে। প্রথম n/n টা 1 হচ্ছে, অ্যান্ড পরের n/n টা 1 হবে না। 1 প্লাস 0/n, 1 প্লাস 1/n, 1 প্লাস 2/n, 1 প্লাস n/n। তাহলে এটা বলবো summation over r is equals to 0 to n 1 plus r by n। এখানে লেট করতে হবে, এবার এখানে লেট করতে হবে nh is equals to 1। nh is equals to 1 হলে ab minus a is equals to 1, মানে b is equals to 1, a is equals to 0। আচ্ছা, n tends to infinity হলে কি ইমপ্লাইজ করবে, h tends to 0, and n is equals to হয়ে যাবে 1/h। তাহলে লিমিট n tends to infinity মানে h tends to 0, 1/n is equals to h, and summation over r is equals to 0 to n, এটা বলতে পারবো 1 plus rh। এর পরের লাইন কি বলতে পারবো, এটা যদি ইন্টিগ্রেশন লিখি তাহলে বলতে পারবো 0 to 1 1 plus x dx। কেন, rh is equals to x লিখবো। তাহলে পরের লাইনে জায়গা নেই বলে ইন্টিগ্রেশন যদি করি তাহলে 1 এর জন্য হয়ে যাবে x, অ্যান্ড x এর জন্য হয়ে যাবে x স্কোয়ার বাই 2। লিমিট পুট করলে 0 to 1, 1 এর জন্য 1, 1/2, তাহলে 3/2 অ্যান্সার। একটু দেখে নাও। আচ্ছা, পরের কোশ্চেন বলে দেখো, a ইন্টারসেকশন b is equals to 5, অ্যান্ড আচ্ছা, a ইন্টারসেকশন b is equals to 5 মানে হচ্ছে a ইন্টারসেকশন b এর প্রবাবিলিটি রেজাল্ট 0, অ্যান্ড a ইউনিয়ন b is equals to বলে দিয়েছে 0.7। প্রবাবিলিটি অফ a বলে দিয়েছে, প্রবাবিলিটি অফ b এর কোশ্চেন জিজ্ঞেস করছে, এত বোকা বোকা কোশ্চেন, এটার জন্য 4 নাম্বার। তাহলে কি করে দেবে, কোন একটা স্কুলে তো দিয়েছে। যাই হোক, ভাগ্যক্রমে এত সোজা কোশ্চেন চলে আসলে তো ভাগ্য ভালোই আছে, কিন্তু সোজা কোশ্চেন আসবে। হ্যাঁ, এরকম সোজা কোশ্চেন দু একটা দেবে, তোমাদেরকে চিনতে হবে। কোশ্চেন সিলেকশনটা মেন, ওই যে প্রথম 15 মিনিটস দেয়, সেই 15 মিনিটস একটু ভালো করে ইউজ করবে।
প্রবাবিলিটি অফ এ রেজাল্ট কত বলে দিয়েছে বলতে ভুলে গেলাম, প্রবাবিলিটি অফ এ রেজাল্ট বলে দিয়েছে 0.2, 0.2, 0.2। প্রবাবিলিটি অফ বি ফাইন্ড করতে বলেছে, কারণ আর প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি এর রেজাল্ট 0 হয়ে গেছে। 0.7 minus 0.2 is equals to probability of B. Then probability of B is equals to 0.5. আশা করি বোঝা গেছে, একটু দেখে নাও। পরেরটা দ্বিপদ বিভাজনের প্রবলেম আছে। দ্বিপদ বিভাজনের প্রবলেমে কি বলেছে দেখি। দ্বিপদ বিভাজন, আচ্ছা দ্বিপদ বিভাজন ইজ ইকুয়ালস টু আমরা কত জানি, x ইজ ইকুয়ালস টু r NCR p টু দি পাওয়ার r q টু দি পাওয়ার n মাইনাস r, r ইজ ইকুয়ালস টু 0 1 2 করে ডট ডট n পর্যন্ত যাবে। এখানে n ইজ ইকুয়ালস টু 6 আছে, তাহলে p x ইজ ইকুয়ালস টু r কত হয়ে যাবে 6cr p টু দি পাওয়ার r q টু দি পাওয়ার 6 মাইনাস r, r এর ভ্যালু 0 1 2 করে 6 পর্যন্ত যাবে। 9 p x is equals to 4 p x is equals to 2। 9 p x is equals to 4 হলে কি হবে, x এর পজিশনে 4 বসাবো, 6c4 p to the power 4 q to the power 6 minus 4, and x is equals to 2 হলে 6c2 p to the power 2 q to the power 6 minus 2। আচ্ছা পরের লাইনে বলতে পারবো 9 6 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টরিয়াল 6 মাইনাস 4 2 ফ্যাক্টরিয়াল p to the power 4 q to the power 2, 6 factorial divided by 2 factorial 6 minus 2 4 factorial p to the power 2 q to the power 4, তাহলে 6 factorial 6 factorial 4 factorial 2 factorial 4 factorial 2 factorial ক্যান্সেল হলো, তাহলে 9। আচ্ছা এখানে p স্কয়ার ক্যান্সেল হলে এখানে p স্কয়ার পড়ে থাকবে, q স্কয়ার ক্যান্সেল হলে এটা q স্কয়ার পড়ে থাকবে, তাহলে 9p স্কয়ার ইজ ইকুয়ালস টু q স্কয়ার, তাহলে p স্কয়ার বাই q স্কয়ার ইজ ইকুয়ালস টু 1/9। তাহলে বলতে পারি p বাই q ইজ ইকুয়ালস টু 1/3, তাহলে 3p ইজ ইকুয়ালস টু q পেয়ে গেছি। আমাকে কি ফাইন্ড করতে বলেছে, p এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে। আচ্ছা p প্লাস q ইজ ইকুয়ালস টু আমরা জানি তো 1, p এর ভ্যালু p, q এর ভ্যালু 3p ইজ ইকুয়ালস টু 1, তাহলে বলতে পারবো 4p ইজ ইকুয়ালস টু 1, then p is equals to 1/4। দেখে নাও p is equals to 1/4। চলো পরের ক্লাসে দেখা হচ্ছে।